হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কিন্তু খুবই দারুণ রেসিপি। পয়লা বৈশাখ উপলক্ষে এই রেসিপিটা কিন্তু অবশ্যই সবাই বাড়িতে বানিয়েই থাকে বা দোকান থেকে কিনেও থাকে। তো আজকে আমি বানাবো মিহিদানা, একেবারে দোকানের মতো পারফেক্ট মিহিদানা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি বেসন থাকলে। তো আমি যে কোনো একটা বাটি পরিমাপ করে এক বাটি বেসন নিয়ে নিয়েছি। তারপরে বেসনটাকে আমি চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু বেসনটিকে চেলে নিতে হবে। তারপরে যেই বাটিতে আমি বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে বেসনটাকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একেবারে কিন্তু এক বাটি জল দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে। প্রথমে আমি চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়েই মিশিয়ে নিচ্ছি আমি। তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা পয়লা বৈশাখে কী রেসিপি করবে ভাবছেন বা বাড়িতে কী বানাবেন ভাবছেন, তো আমার রেসিপিটি দেখে ফলো করলেই আপনারা বাড়িতে পারফেক্ট কিন্তু মিহিদানা লাড্ডু তৈরি করে নিতে পারবেন। একেবারে পারফেক্ট হবে। তো দেখুন, এইবার আমি হাত দিয়ে একটু ফেটে নিচ্ছি। নাও ফেটলেও চলবে, কিন্তু আমি একটু ফেটে নিচ্ছি বেসনটাকে। এইভাবে কিন্তু মিহিদানার লাড্ডু বাড়িতে বানাবেন, দেখবেন সবাই অবাক হয়ে যাবে যে বাড়িতেই এত সুন্দর লাড্ডু তৈরি হবে, আপনারা ভাবতেই পারবেন না। একবার বানালে কিন্তু আর দোকান থেকে কেনার ইচ্ছাই করবে না। আর আপনারা আমার রেসিপিটি দেখে ফলো করলে কিন্তু প্রথমবারেই পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি হাত দিয়ে এভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর মিশিয়ে যাচ্ছি। আবারও দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও জল দিয়ে দিচ্ছি। একটু কিন্তু ধৈর্য নিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে। আর কিন্তু এক বাটি বেসন দিয়ে আপনারা অনেক লাড্ডু তৈরি করে নিতে পারবেন। দেখুন, জলটা আমি পুরোটা মিশিয়ে নিয়েছি। সামান্য জল একটু বেঁচে আছে, সেটাও দিয়ে দিয়েছি। পুরো এক বাটি বেসনের জন্য এক বাটি জল লেগেছে আমার। দেখুন কতটা পাতলা হয়েছে, দেখেই তো বুঝতে পাচ্ছেন যে টেক্সচারটা কেমন। দেখুন, একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে কিন্তু পাতলা একটা লেয়ার পড়বে। আর এভাবে ওপর থেকে ফেললে কিন্তু এভাবে বুন্দির মতো করে পড়বে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবার আমি দুটো পাইপিং ব্যাগ নিয়েছি, নিয়ে দুটো গ্লাসের মধ্যে এইভাবে সেট করে দিচ্ছি। তারপরে ব্যাটারটা আমি এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুটো পাইপিং ব্যাগ নিয়েছি যাতে তাড়াতাড়ি রেসিপিটা আমার তৈরি হয়। এইভাবে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি। ভরে নিয়ে তারপরে এই ব্যাগের শেষ প্রান্তে একটা গিঁট লাগিয়ে দেব। পুরো ব্যাটারটা কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। দেখুন, এভাবে কিন্তু ভরে নেওয়া হয়ে গেছে। এভাবে একটু ঘুরিয়ে কিন্তু এভাবে গিঁট লাগিয়ে দিতে হবে।
বা গার্ডারও দিয়ে বেঁধে দিতে পারেন আপনারা। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। দেখুন এভাবে ছোট্ট করে কাট লাগিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের শেষ প্রান্তে। তেলটা কিন্তু গরম হতে হবে, তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি 2-3 ফোঁটা এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা এখনও ঠিকমতো গরম হয়নি। এইবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। দেখুন বুন্দিটা ফেলতে কিন্তু এভাবে হচ্ছে। দেখুন আমি কিভাবে করে এই বেসনের ব্যাটারটা দিচ্ছি। কম সময়ের মধ্যে কিন্তু আপনারা ঝটফট লাড্ডু তৈরি করে নিতে পারবেন আর অনেকগুলো এভাবে করে মিহিদানা তৈরি করে নিতে পারবেন। একেবারে পিচকারির মতো হয়ে পড়ছে। দেখুন একেবারে গোল গোল মিহিদানা হচ্ছে। দেখুন তো এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে তারপরে বেশি কিন্তু এতে এই মিহিদানা দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে বসে লাল হয়ে যেতে পারে। এইভাবে একটু অল্প অল্প করে আপনারা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, বেশি টাইম লাগবে না। এভাবে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। এভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও আমি এভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করেছি এভাবে তৈরি করবেন, দেখবেন ঝটফট তৈরি হয়ে যাবে মিহিদানাগুলো। আবার আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। তেলটাকে অবশ্যই ঝাড়িয়ে নিতে হবে। চাইলে আপনারা ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন, আমি সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো সবগুলো মিহিদানা আমি এভাবে করে তৈরি করে ভেজে নিচ্ছি, তারপরে তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো দেখুন মিহিদানা আমার ভাজা হয়ে গেছে, কতটা অসাধারণ লাগছে। দেখুন ভাবতেই পারবেন না এক বাটি বেসন দিয়ে এতগুলো মিহিদানা বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো আমি যেই কড়াইতে মিহিদানা ভেজেছিলাম সেই কড়াই থেকে তেলটা আলাদা করে নিয়েছি। এবার সেই কড়াইটা একটু পরিষ্কার করে তার মধ্যে যেই বাটিতে আমি বেসন নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। সেই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। শুধুমাত্র শিরাটাই তৈরি করে নিতে হবে, কোনো রকম তার হবে না এখানে। দিয়ে দিচ্ছি বাড়িতেই তৈরি করা এলাচ গুঁড়ো। খোসা সমেত আমি গুঁড়ো করেছিলাম, তাই খোসাটা একটু ওপরে ভেসে আছে। চিনিটা গলে গেছে। দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার, দেখতে ভালো লাগবে। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। শিরাটা একটু ফুটে গেছে। এইবার আমি এই মিহিদানাগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে নেড়ে দিচ্ছি শিরাটাকে। আপনারা যদি মাপটা সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের মিহিদানা একেবারে পারফেক্ট হবে। এই মাপের কাছেই সব কিছু। দেখুন এভাবে করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে প্রথমে। যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন, আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি।
দেখুন কতটা ঘন হতে শুরু করেছে। আমি একটু কিশমিশ রেখেছিলাম, কিশমিশও দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে খরমুজের বীজ হয় সেটাও দিতে পারেন। দেখুন এভাবে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। দেখুন 10 মিনিট পরে কতটা দারুণ হয়েছে, দেখুন ভাবতেই পারবেন না। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। আর পুরো চিনির যে রসটা এই মিহিদানাটা টেনে নিয়েছে। দেখুন একেবারে পারফেক্ট মাপের হয়েছে মিহিদানাটা, রসালো গোল গোল বুন্দির মতো। দেখুন দোকানের থেকেও দারুণ, একেবারে শুদ্ধ খাঁটি মিহিদানা তৈরি হয়ে গেছে। দেখুন একেবারে রসালো। দেখুন দেখেই আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে রসালো গোল গোল মিহিদানা তৈরি হয়ে গেছে। দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি, কতটা দারুণ লাগছে দেখতে। তো এই পয়লা বৈশাখে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি যেন হাতে ধরা যায়। তারপরে আমি গোল শেপটা দিয়ে দেব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা গোল গোল রসালো হয়েছে। দেখুন একেবারে ঝরঝরেও হয়েছে। দেখুন কতটা দারুণ হয়েছে, দেখেই তাহলে বোঝা যাচ্ছে আপনাদের। তো চলুন, ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি লাড্ডু শেপটা দিয়েই দিচ্ছি। চাইলে এভাবেও আপনারা রেখে দিতে পারেন, দারুণ লাগবে কিন্তু। এইভাবে হাতে করে নিয়ে এভাবে করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু একটু গরম আছে। এইভাবে করে গোল করে করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা উপর থেকে একটু ঘিও দিতে পারবেন। দেখুন একটা মিষ্টির ডাব্বা ছিল, সেই খালি ডাব্বার মধ্যে আমি রেখে দিয়েছি, কতটা দারুণ লাগছে। তো ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগলো আমার এই মতিচুর লাড্ডুর রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখুন একটা কিন্তু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে রসালো একেবারে।